হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা ঘটনা ঘটে গেছে, তোমরা হয়তো আপডেট পেয়ে গেছো, তোমরা হয়তো দেখে নিয়েছো যে সোহম দা মারধর করেছেন একজন ক্যাফের মালিককে। ঘুষি মেরেছেন, চড়থাপ্পড় মেরেছেন, ধাক্কা মেরে ফেলে দিয়েছেন। তোমরা হয়তো এবিপি আনন্দ বা বিভিন্ন বড় বড় যেসব চ্যানেলগুলো মিডিয়াতে দেখে নিয়েছো, পোস্ট হচ্ছে, থাম্বনেল দেখে নিয়েছো, সর্বোপরি থাম্বনেল দেখে নিয়েছো। তো থাম্বনেল দেখা মানেই কিন্তু, যদি 10 লাখ লোকের কাছে ইমপ্রেশন গেল, 1 লাখ লোক দেখলো, তো 1 লাখ লোক বিস্তারিত পুরো ঘটনাটা জানলো। আর 9 লাখ লোক জানলো না, থাম্বনেলটা এমন ভাবে পোস্ট করা। তো ওই থাম্বনেল দেখেই কিন্তু একটা ট্যাগ পড়ে যাবে অভিনেতার গায়ে। এবার অভিনেতা ঠিক করেছেন না ভুল করেছেন সেটা তো আমি বলছি, ঘটনাটা কি ঘটেছিল। তোমরা সব শুনেছো, সেটা একদিকে রাখো। এবার আমি একটা এক্সক্লুসিভ জিনিস বলছি, সেটা মাথায় ঢোকাও। এটা একদম প্র্যাকটিক্যাল, কোথা থেকে কি পেয়েছি সেটাও তোমরা অডিও শুনে নিতে পারবে, সেটাও আমি ডিটেলে বলছি। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে, মালিক কিন্তু গালিগালাজ করে, রীতিমতো বাজে বাজে কথাবার্তা বলে, সোহমদাকে খিস্তি খামারি করেন এবং বলেন যে কে এমএলএ এমএলএ ফেমএলএ চিনি না, এবং তার যে প্রভাব রয়েছে, তার প্রভাব কিন্তু উনি দেখাবার চেষ্টা করেন। সোহমদাকে বোঝাবার চেষ্টা করেন যে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি, এবং ফোন টোন করা, তার যেসব জায়গায় পরিচিত রয়েছে, এবং যে জিনিসটা, যে ইস্যুটা বলছে যে সরিয়ে নিতে হবে, যেখান থেকে, যে জেনারেটর থেকে যে ভ্যানটা থাকে সেখান থেকে যে পাওয়ার নিয়ে যে শুটিংটা হচ্ছে, যে প্রক্রিয়াটা রয়েছে, সেই গাড়িটাকেই সরিয়ে নিতে বলছেন। এবং এই যে কথাটা আমি বলছি, এটা কেউ বলছে না, এটা একটা স্ট্রিং এ তার ম্যানেজার, যার স্টেটমেন্ট তোমরা বড় বড় চ্যানেলে একরকম শুনতে পাবে, এবং একটা স্ট্রিং অপারেশন করেছে নির্ভীক উত্তর অনিন্দ চৌধুরী, তার ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পাবে, মানে শুনতে পারবে যে তার অডিওটা, সেই ম্যানেজারই কিন্তু এই কথাগুলো বলছে যে এরকম ব্যাপার ছিল, ওই পাওয়ারের গাড়িটা সরাতে বলা হয়। তাহলে তোমরা আমাকে একটা জিনিস বলো, যেখান থেকে শুটিংটা নিয়ে হচ্ছে, পাওয়ার কানেকশন নিয়ে, যে জেনারেটর ভ্যান থেকে যেখান থেকে শুটিং প্রক্রিয়াটা চলছে, সেটাকে যদি সরিয়ে নিতে বলা হয়, তাহলে শুটিংটা কিভাবে হবে? তাহলে করতে ফার্স্ট থেকে পারমিশন দিল কেন? কারণ একটা শুটিং, একটা ধাপ একটুখানি ও যদি করে ফেলে থাকে, তাহলে পরেরটাও তো কমপ্লিট করতে হবে। আর যদি কমপ্লিট করতে না দেয়, তাহলে যেটুকু হয়েছে ওটুকু তো সময় পুরোটা নষ্ট, এবং একটা 2 মিনিটের শটের জন্য 1-2 ঘন্টা খাটনি থাকে টেকনিশিয়ানদের, তো সেটা তো পুরোটা জলে গেল। যদি আরো বাদবাকি 2 মিনিট বা 4 মিনিটের শটটা কমপ্লিট করতে না দেয়, 2 মিনিট যেহেতু আগের হয়ে গেছে, তাহলে তো তাদেরকে নতুন লোকেশনে গিয়ে 2 মিনিটের ওই শ্যুটটা আবার নতুন করে করে তার সঙ্গে জুড়ে করতে হবে। তো এটা তো মালিকের প্রথম ভুল হয়েছে। এবং মালিক কেমন, সেটা তোমরা ওই ক্যাফেটার ডিটেলস তো সমস্ত মিডিয়ার তরফ থেকে পেয়ে যাবে, যে ক্যাফেটা কেমন, কি নাম আছে, তোমরা ডিটেলস প্রতিটা চ্যানেলে গিয়ে সার্চ করো, সোহম চক্রবর্তী বিট ক্যাফে ওনার বা কিছু, তোমাদের কাছে নিউজ চলে আসবে। তো ক্যাফেটার নাম দিয়ে সার্চ করো, অ্যান্ড গুগলে গিয়ে বা কোথাও গিয়ে ওদের রিভিউটা দেখো, মানে ওদের কি রিভিউ রয়েছে, পাবলিক কি বলছে। এবং সেটা কালকে যে ঘটনাটা ঘটার পর বা আজকে সকাল থেকে লোকে পাবলিক পোস্ট করেছে তা নয়। তোমরা 1 মাস আগে, 3 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে গিয়ে রেটিং গুলো হোটেলটা দেখো, এবং বিহেভিয়ার নিয়ে যে পোস্ট গুলো যারা খেয়েছে, তারা যে কমেন্ট গুলো করেছে, ওখানে লিখেছে, সেগুলো একটু চেক করে নাও, তাহলে বুঝতে পারবে যে অনেকটাই সোহমদার তরফ থেকে কিন্তু ওইদিকে দোষটা চলে যাচ্ছে মালিকের। প্রথমত যুক্তি দিয়ে আমি বললাম যে তুমি যদি শুটিং করার পারমিশন একবার দিয়ে দিয়েছো, তারপর যদি তুমি সরাতে বলছো, তাহলে সেটা ভুল। কারণ তাহলে তুমি ফার্স্টেই পারমিশন না দিতে পারতে, তো সেটা ওনার ভুল হয়েছেই। সোহমদার গায়ে হাত দেওয়াটা দেখছি আমরা, কিন্তু এরকম ঔদ্ধত্যপূর্ণ মালিকের আচরণ হবেই বা কেন, যেখানে একটা অভিনেতা, বাংলার একজন টলিউডের স্টার উপস্থিত হয়েছে। মানে বাংলার মানুষ রেসপেক্ট করতেই ভুলে গেছে তাদের নিজেদেরকে, স্টারদেরকে, তাদের যে নিজেদের স্টার অভিনেতা রয়েছে, মিনিমাম যে রেসপেক্ট করে সেটা দিতে ভুলে গেছে। এবার এখানে কিন্তু আর একটা কথা রয়েছে, সোহমদার ফ্রিতে ওইটার প্রচার করে দেওয়ার কথা ছিল, তার জন্য সোহমদা কোনো টাকা নিতেন না। সোহমদার প্রমোট করে দেওয়ার কথা ওই ক্যাফেটাকে। এবার সোহমদা যখন ক্যাফেটাকে প্রমোট করেনি, তখন একটুখানি বোধহয় হাতে ঘা লেগেছে ওনার। এবং তারপর তো পলিটিক্যাল বিভিন্ন রকম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাজে বাজে কথাবার্তা, যে কোনো কিছু বলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোমার আমার ভালো না লাগতেই পারে, কিন্তু তিনি যে দলের হয়ে কন্টেস্ট করেছেন, সেই দলের তো একটা বড় পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তো সোহমদা যখন কন্টেস্ট করেছেন এবং জিতেছেন, সর্বোপরি মানুষ, জনগণ, তোমার আমার পছন্দতে কিছু যায় আসে না, জনগণ তো তাকে ভোট দিয়েছে, সোহম চক্রবর্তীকে জিতিয়েছে। তো তো সে যে দলের হয়ে কন্টেস্ট করে জিতেছে, সেই দলের একটা অন্যতম বড় জায়গায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে যদি খিস্তি খামারি হয়, এবং যদি সব জায়গায় পলিটিক্সকে টেনে আনা হয়, যেহেতু ওনার হাতে ঘা লেগেছে, তো সেই সময় গায়ে হাত তোলাটা সবারই মেজাজ হারানোটা স্বাভাবিক। ওনারা অভিনেতা, এমএলএ বলে ওনাদের কি রক্ত মাংস নেই? ওনাদেরকে যা খুশি বলা যায়, একটা জায়গা অভিনয়, একটা স্টেজ অবধি পৌঁছতে ফ্লপ, আমরা ফ্লপ হিরো এটা সেটা বলতে পারি, কিন্তু দিনের শেষে এটাও সত্যি, সোহম দা বা হিরণ দ্বারা যতই আমরা নিন্দে করি, যতই খিল্লি করি, ওদের জায়গায় আমরা কি পৌঁছতে পারছি?
ওরা তো ছবি করে এসছে, চান্স পেয়েছে, এতগুলো ছবি দিয়েছে, হিট দিয়েছে, আমরা কজন করতে পারছি? তো সেই জায়গাটা অর্জন তো করতে হয়েছে। আজকে ওদের পেছনে তো মানুষ দৌড়চ্ছে, আজকে ওদেরকে তো ফ্রিতে ওই মালিকটাই প্রমোট করাতে চেয়েছিল, ফ্রিতে টাকা না দিয়ে। প্রমোটটা সোহমদাকে দিয়ে কেন করাতে চাইলো? কেন তোমাকে আমাকে দিয়ে করাচ্ছে না? কারণ জানে যে সৌম্যের মুখটা থাকলে একটু হলেও ভালো প্রচার হবে, তো সেই জায়গায় তো গেছে। তো তাকে যখন সেই লোককে আবার অপমান করছে, খিস্তি খামারি করছে একটা অভিনেতাকে, তখন কতক্ষণ মাথা ঠান্ডা রাখতে পারে? যদিও আমি পার্সোনালি সমর্থন করছি না একজন এমএলএ মানে অভিনেতা হিসেবে হয়তো ওই চটথাপ্পড় মারা বা ওইগুলো খুব একটা সমর্থনযোগ্য নয়, কিন্তু একটা টাইমের পর আমরা যদি গায়ে হাত তুলতে পারি, তাহলে আমরা তো এইসব ঘটনায় কি করি, মারধর স্টার্ট করে দিই, তো সহ্য করি না, একটা স্টেজের পর আমরা মেজাজ হারাই। তাহলে সে এমএলএ বলে হাত তুলতে পারবে না? তারও তো একটা রক্ত মাংস রয়েছে শরীরে, তারও তো মাথা গরম হতে পারে। তো সেই ঘটনাটাই ঘটেছে, আমি এক্সাক্ট জিনিসটা বলে দিলাম। এবার তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা নির্ভীক উত্তর, NIRVHI কে, নির্ভীক UTTOR, নির্ভীক উত্তর ফেসবুক যে পেজটা রয়েছে সেখানে গিয়ে এবং অনিন্দ চৌধুরী সার্চ করে তাদের ওখানে স্ট্রিং অপারেশনের অডিওটা গিয়ে শুনে নাও। তারা দিয়ে দিয়েছে, ওখানকার ম্যানেজারির অডিও তোমরা শুনতে পারবে, একটা স্ট্রিং অপারেশন করা হয়েছে। অ্যান্ড যে রেস্তোরাঁর নাম বা কিছু সেটাও ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়া যদি তোমরা ইউটিউবে সার্চ করো যে সোহন চক্রবর্তী বিট এরকম রেস্টুরেন্ট অনার বা কিছু, প্রচুর খবর পেয়ে যাবে। সেখানকার ডিটেলস যারা জানো না তারা ক্যাফেটার নামটা দেখে নাও অ্যান্ড গিয়ে রিভিউ গুলো চেক করে নাও, তো তোমরা মোটামুটি একটা ইমপ্রেশন পেয়ে যাবে। And আমার ইমপ্রেশন, আমি একটা সাধারণ ছেলে হয়ে তোমাদেরই একজন হয়ে, হয়তো কাছ থেকে অনেককে দেখি, অনেকের সঙ্গে পরিচয় হয়, বাট আমিও তো 2-4 বছর আগে একদম সাধারণ ছিলাম, জিরো ছিলাম একটা। তো আমি সোহমদাকে তখন তার আগে দেখেছি, সোহমদা প্রচন্ড কুল কাম একটা ভদ্র ভালো ছেলে। আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, আমি ভুলটা যেটা আমার খারাপ লেগেছে সেটাই এমন বললাম, কারণ আমার ওপিনিয়নটা আমি কিন্তু দিলাম। কারণ রিভিউ এর কথা, যেহেতু রেস্তোরাঁর কথা উঠছে যে রিভিউ তোমরা গিয়ে চেক করো, তো আমারও রিভিউটা আমি সোমদার ব্যাপারে কেমন আমি কিন্তু বলে দিলাম। সোমদা প্রচন্ড ভদ্র ভালো একটা মানুষ, তোমরা যদি গিয়ে কই মেশো, যে কথার যে পোলাইটনেসটা না ফিল করবে, তখন বুঝতে পারবে সোম ছেলেটা কেমন। তো সোমদা চট করে রাগার মানুষ নয়, ঠান্ডা মাথার ছেলে।